निताय गौर हरि हरि बोल, निताय गौर हरि हरि बोल, निताय गौर हरि हरि बोल। अद्य आमरा राधाकुंड स्थित श्री श्री जगन्नाथ मंदिरे हरिकथा प्रसंगे श्रवण करिब भगवानेर विग्रह सम्बन्धे। प्रथमे आलोचना होच्छे आमादेर गोस्वामी गणेशेर विशेष सेवित विग्रह हইতেছে श्री गोविंद, श्री गोपीनाथ, श्री एवं मदन मोहन जी। এখন আমরা প্রথমে শ্রবণ করতেছি এই স্থানে শ্রী শ্রী রাধা গোপীনাথ জি সম্বন্ধে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামসুন্দর এই সমস্ত বিগ্রহগুলি ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং বিদেশে পর্যন্ত দর্শন লাভ হয়ে থাকে, কিন্তু তাহাদের সিদ্ধপীঠ হচ্ছে বৃন্দাবনে ব্রজ 84 পুরুষ ব্রজমণ্ডলের মধ্যে, অর্থাৎ যে স্থান হইতে তাহা প্রকটিত হইয়াছেন। আমাদের শ্রী শ্রী গোপীনাথজিও প্রকটিত হইয়াছেন বৃন্দাবনস্থ শ্রী রাধারমণ মন্দিরের পাশে শ্রী গোপীনাথ মন্দির অবস্থিত। বংশীবটের নিচে অর্থাৎ মাটির ভিতর হইতে শ্রীবিগ্রহ প্রকট করিয়া এই স্থানে স্থাপনান্তে সেবা পূজার কার্য চালু হয়। সেজন্য এই স্থানটি শ্রী গোপীনাথজির সিদ্ধপীঠ নামে জগতে পরিচিত। তাহলে এই রাধা গোপীনাথজিও কোথায় সেই প্রকটিত হয়েছিলেন? বংশীবটের নিচে। আর তাহা স্থাপনা করা হয়েছে যে স্থানে, সেই স্থানটি প্রাচীন শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির নামে অদ্যাবধি পরিচিত, দর্শনীয়। প্রকটকর্তা শ্রী শ্রীল পরমানন্দ গোস্বামীপাদ। শ্রী পরমানন্দ গোস্বামী বৃন্দাবনবাসী শ্রী গদাধর পণ্ডিতের গণ। ইনি এবং শ্রীল শ্রী মধু পণ্ডিত গোস্বামী এই দুইজনে বৃন্দাবনে একমাত্র একসঙ্গে থাকিতেন। শ্রী পরমানন্দ ভট্টাচার্যের সহিত শ্রী মধু পণ্ডিতের সখ্য ভাব ছিল। এই স্থানে শ্রী মধু পণ্ডিত হইতেছেন শ্রীল গদাধর পণ্ডিতের শিষ্য। শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থে আছে শ্রী পরমানন্দ ভট্টাচার্য মহাশয় শ্রী মধু পণ্ডিত অতি গুণের আলয়, দুই প্রেমাধীন কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার পরম দুর্গম চেষ্টা কহে সাধ্যকার। এখন শাখা নির্ণয়ামৃত পুঁথি হইতে মধু স্নেহ সমাযুক্তং প্রেমাসক্তং মহাশয়ম বৃন্দাবনে রাসরতং বন্দে শ্রী মধু পণ্ডিতম। সাধন দীপিকায় বলছেন, যস্তেন সুপ্রকটিত গোপীনাথ দয়াম্বুধি বংশী বটতটে শ্রীমদ যমুনোপতটে শুভে। অর্থাৎ বৃন্দাবনে যমুনার উপতটস্থ মনোহারী বংশী বটতট হইতে শ্রী পরমানন্দ গোস্বামীপাদ শ্রী শ্রী গোপীনাথজিকে প্রকট করেন। এই শ্রী গোপীনাথজির প্রথম সেবক হইতেছেন শ্রী শ্রী মধু পণ্ডিত গোস্বামী। ভক্তিরত্নাকর গ্রন্থে বলছেন, বংশীবট নিকট পরম রম্য হয় তথা শ্রী গোপীনাথ মহারঙ্গে বিলস হয়। অকস্মাৎ দর্শন দিলেন, কৃপা করি শ্রী মধু পণ্ডিত হইলা সেবা অধিকারী। শ্রী পরমানন্দ গোস্বামীপাদ শ্রী গোপীনাথজিকে প্রকট করিয়াছেন, কিন্তু শ্রী মধু পণ্ডিতের মাধ্যমে শ্রী গোপীনাথজির বাম পাশে শ্রীমতী রাধারানীকে স্থাপন করা হয়। শ্রী অদ্বৈত প্রভুর পত্নী শ্রী জাহ্নবী মাতা, শ্রী নিত্যানন্দ প্রভুর পত্নী শ্রী জাহ্নবী মাতা শ্রী রাধারানীকে আনয়ন করিয়া এই শ্রী গোপীনাথজির বাম পাশে স্থাপন করেন। প্রথমে শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন জিউর বাম পাশে শ্রীমতী রাধারানী ছিলেন না। এই শ্রী নিত্যানন্দ প্রভুর পত্নী জাহ্নবী মাতা, তিনি সেই দক্ষিণ ভারত অর্থাৎ সেই ব্রজের বাহির হইতে এই রাধারানীর বিগ্রহ বিভিন্ন প্রকারের স্বপ্নাদেশ অনুসারে আনয়ন করিয়া তাহাদের বাম পাশে স্থাপন করিয়াছিলেন। তথাই শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থ হইতে সকল মঙ্গল খরদহে শ্রী ঈশ্বরী জাহ্নবী মাতা বিতরয়ে প্রেম ভক্তি জীবে কৃপা করি রাধিকার শ্রীমূর্তি নির্মাণ করাইয়া হইলা মহাবিভলে সে শোভা নিরখিয়া শ্রী পরমেশ্বরী দাস
আদি বিজ্ঞগণে আজ্ঞা কইল লইয়া যাইতে শ্রী বৃন্দাবনে। আচার্যের পত্নী কহে মধুর বচন, শ্রী ঈশ্বরী পুনঃ যাইবেন বৃন্দাবন। শ্রী রাধিকা গোপীনাথের সমর্পিয়া, আমরা আসিব শীঘ্র নৌকায় চাপিয়া। এত কহি ঘুচাইলা বস্ত্র আবরণ করাইলা রাধিকার শ্রীমূর্তি দর্শন। সর্বাঙ্গ সুন্দর দিতে উপমা না হয়, দেখিয়া আশ্চর্য প্রেমে বিহ্বলাতিশয়। পুনঃ শ্রী পরমেশ্বরী দাস আচার্যের দেখান সামগ্রী সব আনন্দে অন্তরে। এই যে পরমেশ্বরী দাস, কোথাও কোথাও আছে পরমেশ্বর দাস, তাহা দুটা কিন্তু এক নামে পরিচিত। জানমাতা তাহার মাধ্যমেই শ্রী রাধারানীকে প্রেরণ করিয়া স্থানে বৃন্দাবনে আনয়ন করাইয়াছিলেন। শ্রীমতী জানমাতা নিজ প্রিয় ভক্তগণের সহিত বৃন্দাবনে আগমন করিয়া অভিষেক আদির মাধ্যমে শ্রীমতী রাধারানীকে শ্রী গোপীনাথজির বাম পাশে স্থাপন করান। তিনি প্রথমত সেই পরমেশ্বরীর মাধ্যমে বৃন্দাবনে প্রেরণ করেন, অতঃপর তিনি বৃন্দাবনে আগমন করিয়া অভিষেক দুধ দহি ঘিত মধু শর্করা ইত্যাদির মাধ্যমে অভিষেক করাইয়া জলে দ্বারা স্নান করাইয়া সেই প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রী গোপীনাথজির বাম পাশে শ্রীমতী রাধারানীকে স্থাপন করান। হ্যাঁ, বৃন্দাবনস্থ ভ্রমণান্তে তাহারা যখন নিজ দেশে গমন করেন, তখন সেইখানকার ভক্তগণের বাক্যানুসারে বৃন্দাবনের সমস্ত ঘটনা বলিতে লাগিলেন এই মধুপণ্ডিত গোস্বামী। তথায় শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থে তাহারা যখন স্থান হইতে রাধারানীকে স্থাপন করিয়া দেশে যান, তখন ভক্তরা বৃন্দাবনের খবরাখবর শ্রবণ করেন। তখন পরমেশ্বরী দাসী বলেন, শ্রী পরমেশ্বরী দাস আদি সর্বজনে জিজ্ঞাসে কুশল বসাইয়া দিব্যাসনে। শ্রী পরমেশ্বরী দাস কহে, ধীরে ধীরে নির্বিঘ্নে গেলাম বৃন্দাবনে শীঘ্র করি। সেবা অধিকারীরে গোপীনাথ আজ্ঞা কইলা লইয়া গেনু যারে তারে বামে বসাইলা। পরস্পর কহে, দেখো কি অপূর্ব বেশে শ্রী জাহ্নবা প্রেরিত শ্রী রাধিকা বাম পার্শ্বে। ওইছে কহি জাহ্নবা ঈশ্বরী গুণ গায়, প্রকাশে মহিমা শুনি কেবা না জোয়ায়। পুনঃ সব ঈশ্বরীর দর্শন লাগিয়া পরে প্রার্থনা গোপীনাথ মুখ চাইয়া। লোকেরে যে আরতি তাহা কহিল না হয়, এক দৃষ্ট শ্রী রাধিকা পানে নিরক্ষয়। শ্রী জাহ্নবা স্থাপিত রাধিকা এই কইয়া ইতস্তত ফিরে লোকে উল্লাসিত হইয়া তাহা মহা মহোৎসব করিয়া দর্শন, এথা অতি নির্বিঘ্নে আইনু সর্বজন। তখন সেই ঈশ্বরপুরী বললেন, এই পরমেশ্বরীপুরী বললেন যে আমরা যখন সেই রাধারানীকে বৃন্দাবনে নিয়ে যাই, মাতা জাহ্নবা মাতা সেই স্থানে গমন করিয়া তাহাকে অভিষেকের মাধ্যমে সেই বাম পাশে স্থাপন করেন। এই কথা শ্রবণ করে সকলে অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। স্থাপনের পরে অভিষেকান্তে তাহা মহোৎসব অর্থাৎ সাধু বৈষ্ণবের সেবা করাইছিলেন। এইভাবে নদিয়াবাসী ভক্তদের নিকট শ্রী গোপীনাথজির বাম পাশে শ্রীমতী রাধারানীর বিগ্রহ স্থাপন সম্বন্ধে সমস্ত ঘটনা প্রকাশ করিলেন। শ্রী রাধা গোপীনাথজির দক্ষিণ পাশে শ্রী জাহ্নবা মাতা বিগ্রহ রূপে স্থাপন করিবার কারণ। এখন সমস্ত মন্দিরে দেখা যায় শ্রী কৃষ্ণ গোপীনাথ, কৃষ্ণের আরেক নাম গোপীনাথ, তার বাম পাশে শ্রীমতী রাধারানী আছে, কিন্তু দক্ষিণ পাশে মাতা জাহ্নবার বিগ্রহ কেন স্থাপনা করা হয় এই সম্বন্ধে স্থানে আলোচনা হচ্ছে। শ্রীমন নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর শ্রী জাহ্নবা মাতা মানে শেষবারের মতো বৃন্দাবনে আগমন করিয়া রামাই ঠাকুর মানে নিজের শিষ্য তাহারা ভক্তগণ সকলে বললেন যে আমরা এখন স্থান হইতে আমরা কাম্যবনে গমন করিব, রাধাকুণ্ড গমন করিব, ব্রজ ৮৪ ক্রুশ ভ্রমণ করিব, ব্রজ তীর্থগুলিকে দর্শন করিব। তখন মাতা সেইভাবে কাম্যবন দর্শনার্থে ভক্তগণ যখন প্রার্থনা জানাইলেন, তাহারা শ্রী গোপীনাথজির মাতাকে বস্ত্রাঞ্চল আকর্ষণ করিয়া সন্নিকটস্থ বসাইছিলেন। অর্থাৎ কাম্যবনে যখন গমন করিয়াছিলেন, তখন শ্রী গোপীনাথজিও স্বয়ং জাহ্নবা মাতার বস্ত্রকে আকর্ষণ করিয়া বাম দক্ষিণ পাশে স্থাপন করাইছিলেন। সেই জন্য তৎকাল হইতে শ্রী গোপীনাথজির দক্ষিণ পাশে শ্রী জাহ্নবা মাতার বিগ্রহ স্থাপন করিয়া সেবা পূজা হইতেছে। তথাই মুরালী বিলাস নামক একটি গ্রন্থ সেই স্থানে লিখিয়াছিলেন কি ১৬০০ পরিচ্ছেদে
প্রভাতে উঠিয়া সবে প্রাতঃস্নান করি কাম্যবনে যাত্রা কইলা বলি হরি হরি। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট আদি ভক্তগণ সাথ, সেই সময় তাহারাও ছিল। তাহাদের সঙ্গে মাতা ব্রজমণ্ডল ভ্রমণ করিয়াছিলেন এবং কাম্যবনে গমন করিয়াছিলেন। সবে মিলি চলি চলি আইলা কাম্যবন, গোপীনাথ মন্দিরে করিলা গমন। ভোগ নাহি লাগে মাত্র পূজার সময়, মাধব আচার্য দেখি আনন্দ হৃদয়। সেই স্থানের পূজারী ছিলেন, কাম্যবনে যে গোপীনাথ মন্দির আছে সেই পূজারীর নাম ছিল মাধবাচার্য। দেখছেন মধ্যাহ্নকালে গমন করিয়াছিলেন, তখন গোপীনাথজিউর ভোগ লাগে নাই। সমাদরে করিতেহ চরণ বন্দনা, যথাযোগ্য সভাকারে দিলেন আসন। তিনি তাহাদিগকে দর্শন করে বসার আসন দিলেন এবং প্রণামান্তে নিবেদন করতে লাগলেন। শৃঙ্গার আরতি কালে আরতি বাজিলা, দ্বার হতে শ্রী জাহ্নবা দর্শন করিলা। স্তব স্তুতি কইলা সবে দেখি গোপীনাথ, প্রেমাবেশে পুনঃ পুনঃ কইলা প্রণিপাত। জাহ্নবা কহেন মুই আপনার হাতে পাক করি ভোগ লাগাবো গোপীনাথে। তখন জাহ্নমাতা বলছেন কাল আমি নিজে হাতে রসই করে গোপীনাথজির ভোগ লাগাবো। তখন সেই মাধবাচার্য অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। পূজারীজি এত শুনি পাক আয়োজন করি দিলা, অবিলম্বে নানাবিধ রন্ধন করিলা, ভোগ লাগাইলা দিব্য সস্নেহ বচনে। শ্রী গোপীনাথ দেব প্রীতি কইলা আস্বাদনে, জলপান করাইয়া দিলা চমন, যতনে গোস্বামী সবে করিলা ভোজন। অতঃপর ঠাকুরকে ভোগ লাগানোর পরে মাতা নিজে হাতে এই সমস্ত গোস্বামীগণকে ভোগ লাগাইছিলেন। শ্রী গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট ইত্যাদি তাহার সঙ্গে যতজন নিজ শিষ্য এবং ভক্তগণ ছিলেন সকলকে মাতা নিজে হাতে ভোগ লাগাইলেন। জলপান করাইয়া দিলা চমন, যতনে গোস্বামী সবে করিলা ভোজন। শেষে কিছু মাত্র দেবী করিলা ভোজন, অবশেষে পাত্র রাম করিলা গ্রহণ। এই যে রাম বলতে সেই রামাই ঠাকুর, যে জাহ্নমাতার শিষ্য। সকলকে ভোজন করানোর পরে মাতা পাইলেন, মাতার অবশিষ্ট রামাই ঠাকুর গ্রহণ করিলেন। অতঃপর দিবা অবশেষে সন্ধ্যা আসি উপস্থিত, ভ্রমর কুকিলে গান করে সুললিতে, নানা পক্ষী কলরব শুনিতে মধুর, নানা পুষ্প গন্ধ মদে ভরে ব্রজপুর। সেই সময় আজ থেকে প্রায় 500 বছরের উপরে, সেই সময় কিন্তু ব্রজমণ্ডল ঘোর জঙ্গল ছিল। সেই সময় পশু পাখি কীট পতঙ্গ ভ্রমর ভ্রমরী ফুলের বাগিচা ইত্যাদি বিশেষ ছিল। বর্তমানে তো ব্রজমণ্ডল কেন ব্রজ বৃন্দাবন, বৃন্দা শহর নামেই প্রায় পরিচিত। প্রদক্ষিণ করি দেবী সম্মুখে দাঁড়ালো, মল্লিকা মালতী মালা গলে পরাইল। মন্দিরের বাহিরে তবে আসিবার কালে, আকর্ষিলা গোপীনাথ ধরিয়া আনচলে। জাহ্নমাতা সন্ধ্যার সময় বললেন, দুপুরে তো সকালে প্রসাদ পাওয়াইলেন, সন্ধ্যার সময় বললেন মাতা নিজে আরতি করবেন। মাতা আরতি করে যে মাত্র আমরা যে প্রকার প্রদীপ নিয়ে বাহির হই, সমস্ত ভক্তগণের গায়ে জল ছিটিয়ে দেই সেই ঠাকুরের প্রসাদী জল, এবং সেই প্রদীপ সকলকে দর্শন করাই। যে মাত্র মাতা সেই মন্দির হইতে বাহির দিকে আসছিলেন, তখন এই গোপীনাথজিও মায়ের সেই বস্ত্র অঞ্চল আকর্ষণ করে সেই বাম পাশে রাধারানী আছে, দক্ষিণ পাশে নিয়ে স্থাপন করাইলেন। বসনে ধরিতে তিনি উলটি চাহিলা, হাসি গোপীনাথ নিজ নিকটে আইলা। এই তো কহিনু গোপীনাথ দর্শন, শ্রীমতীর কইলা জইছে বস্ত্র আকর্ষণ। এইভাবে মাতাকে আকর্ষণ করে নিজ স্থানে নিয়ে গেলেন। অতঃপর সম্মুখে যে ভক্তগণ ছিলেন, রামাই ঠাকুর আদি, পরমেশ্বরী, রূপ সনাতন গোস্বামীগণ সকলে কিন্তু সেই সময় ছিলেন। তারা দেখলেন যে মাতা আসতেছিল আরতি নিয়ে, তখন আবার কেন ভিতরে চলে গেল। ভিতরে তখন সকলে মাতাকে না দেখতে পেয়ে মন্দিরের ভিতরে গিয়ে দেখেন মাতা আর নাই, সে বিগ্রহ রূপে স্থাপিত হয়ে গেছেন সেই গোপীনাথের দক্ষিণ পাশে। সেই জন্য সেই সময় হইতে এই গোপীনাথ জিউ যত জায়গায় আছে তাহার বাম পাশে শ্রীমতী রাধারানী এবং দক্ষিণ পাশে শ্রী জাহ্নবা মাতার বিগ্রহকে দর্শন লাভ হয়। দ্বাদশ গোপালের অন্যতম পরমেশ্বরী মানে পরমেশ্বর দাস, তিনি এই দ্বাদশ গোপালের অন্যতম। তিনি ছিলেন শ্রী নিত্যানন্দ শাখা। তিনি শ্রী জাহ্নবা ঠাকুরানীর সহিত বৃন্দাবনে গমন করিয়াছিলেন, তথায় তিনি শ্রী জাহ্নবা ঠাকুরানীকে শ্রী গোপীনাথের দক্ষিণ পাশে এবং মাতা
কর্তৃক প্রেরিত শ্রীমতী রাধারানীকে গোপীনাথের বাম পাশে দর্শন করিয়াছিলেন এই কে পরমেশ্বর দাস। সেই সময় হইতে শ্রী গোপীনাথের দক্ষিণ পাশে জানামাতার মূর্তি এবং বাম পাশে শ্রীমতী রাধারানীর মূর্তি দর্শন লাভ হইয়া থাকে। এই সম্বন্ধে শ্রী শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থে বলছেন, শ্রী পরমেশ্বরী দাস কহে ধীরে ধীরে নির্বিঘ্নে গেলাম বৃন্দাবনে শীঘ্র করি, সেবা অধিকারীরে গোপীনাথ আজ্ঞা কইলা, লইয়া গেল যারে তারে বামে বসাইলা, পূর্বে ঠাকুরানী হর্ষে বসিলা দক্ষিণে, হইল অদ্ভুত শোভা দেখিতে নয়নে, উহে শ্রীনিবাস কহনে না মানে যায় তাহার যে স্থিতি, প্রিয়া সহ সিংহাসনে দেখি গোপীনাথে পরস্পর কহে দেখো কি অপূর্ব বেশে, শ্রী জাহ্নবা প্রেরিত রাধিকা বাম পাশে, ওছে কহি জাহ্নবা ঈশ্বরী গুণ গায়, প্রকাশে মহিমা শুনি কেবা না জুয়ায়। এই সমস্ত শুনে সকলে আনন্দে আহ্লাদিত হয়ে গেলেন যে মাতা এইভাবে গোপীনাথজির দক্ষিণ পাশে স্থাপিত হয়ে গেলেন। এই যে মাতা যখন রাধাকুণ্ডে আগমন করিয়াছিলেন এই সম্বন্ধে স্থানে একটি আলোচনা হইতেছে। মাতা এই তো কি করে দক্ষিণ পাশে স্থাপিত হলেন। এখন মাতা যে রাধাকুণ্ডে আগমন করিয়াছিলেন, রাধাকুণ্ডের উত্তর তীরে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি মন্দির, তাহার পাশেই মাতা জাহ্নবা ঘাট, অর্থাৎ যে স্থানে মাতা জাহ্নবা স্নান করিয়াছিলেন তাহার নাম মাতা জাহ্নবা ঘাট, এবং সেই ঘাটের উপরে সেই গোপীনাথজির মন্দির, মাতা জাহ্নবার বিগ্রহ বিরাজিত, সেই জন্য তাহার নাম শ্রী গোপীনাথজির মন্দির। এই যে জাহ্নবা মন্দির, শ্রী গোপীনাথজিউ সম্বন্ধে স্থানে বলা হচ্ছে শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থে, মাতা যে রাধাকুণ্ডে আগমন করিয়াছিলেন। শ্রী গোপাল ভট্ট আদি গোস্বামী সকলে জানাইলা শ্রীকুণ্ড যাইব প্রাতকালে, বৃন্দাবন হইতে গোপাল ভট্ট গোস্বামী তাহাদের সহিত মাতা রাধাকুণ্ডে আগমন করিবেন এই সম্বন্ধে জানাইলেন। শ্রী গোপীনাথ আদি গোস্বামী সকলে জানাইলা শ্রীকুণ্ড যাইব প্রাতকালে, ইহা শুনি শ্রী ঈশ্বরী উল্লসিত মনে চলিলেন শ্রীকুণ্ডে বেষ্টিত বিজ্ঞগণে। শ্রীকুণ্ডেতে গেলেন বহুলাবন দিয়া, কুণ্ড শোভা দেখি প্রেমে উমরয়ে হিয়া। মাতা যখন বৃন্দাবন হইতে আসতেছিলেন তখন বহুলাবন হয়ে আসতেছিলেন। বহুলাবনের মহিমা পরে আলোচনা হইবে। বহুলা নামক গাভী এবং সে কি করে বহুলাবন নাম হইল। এখন আরিতে গ্রামের ব্রজবাসী লোকগণ সবে হর্ষ ঈশ্বরীর করিয়া দর্শন। এ রাধাকুণ্ডের প্রাচীন নাম ছিল আরিক গ্রাম, যেহেতু অরিষ্টাসুর স্থানে সেই আগমন করিয়াছিলেন শ্রীকৃষ্ণ বধ করার জন্য, অতঃপর শ্রীকৃষ্ণের হাতে অরিষ্টাসুর বধ হইয়াছিল সেই গাভী রূপে, বৃষ সার রূপে। সেই জন্য সেই অরিষ্টাসুরের নাম অনুসারে রাধাকুণ্ডের প্রাচীন নাম ছিল আরিট গ্রাম। আরিট গ্রামের ব্রজবাসী লোকগণ তবে হর্ষ ঈশ্বরীর করিয়া দর্শন। ব্রজবাসীগণ এই স্থানে জাহ্নমাতাকে দর্শন করিয়া অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। দিন 3-4 রহি শ্রী রাধাকুণ্ডতে 3-4 দিন থাকার পরে করিলেন পরিক্রমা পরম যত্নেতে। এই দেখো মাতা জাহ্নবা পর্যন্ত পরিক্রমা করিয়াছিলেন। এই জাহ্নবা ঘাটটা হচ্ছে রাধাকুণ্ডের উত্তর তীরে, আর দক্ষিণ তীরে হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর বৈঠক। শ্রী নিত্যানন্দ প্রভু যখন আগমন করিয়াছিলেন রাধাকুণ্ডে, তিনিও সেই রাধাকুণ্ডের দক্ষিণ তীরে যে স্থানে বসিয়া ভজন করিয়াছিলেন, শ্রীকৃষ্ণের স্বরূপকে চিন্তা করিয়াছিলেন, সেই ব্রজলীলা চিন্তা করিয়াছিলেন, সেইটা অদ্যাবধি সেই স্থানে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বৈঠক নামে দর্শন লাভ হইয়া থাকে। দিন 3-4 রহি রাধাকুণ্ড তীরেতে করিলেন পরিক্রমা পরম যত্নেতে। কৃষ্ণে ভোগ সমর্পিয়া উল্লাস অন্তরে ভঞ্জাইলা ব্রজবাসী বৈষ্ণব সকলে। সেই জন্য দেখো মহাপ্রভু পর্যন্ত বলেছেন কলিকালে হরিনাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা। মহাপ্রভু ভক্তগণের সহিত হরিনাম প্রচার করাইয়াছেন আর বৈষ্ণব সেবা করাইয়াছেন। তদ্রূপ মা জাহ্নবা পর্যন্ত নবদ্বীপ বৃন্দাবন যত জায়গায় গমন করিয়াছেন সেই নাম সংকীর্তন প্রচার করাইয়াছেন আর বৈষ্ণব সেবা করাইয়াছেন। কৃষ্ণে ভোগ সমর্পিয়া উল্লাস অন্তরে ভুঞ্জাইলা ব্রজবাসী বৈষ্ণব সকলকে ব্রজবাসী বৈষ্ণব সকলকে ভোজন করাইয়াছিলেন। একদিন মধ্যাহ্ন সময়ে কুণ্ড তীরে শুনিছে বংশীর ধ্বনি স্থির হইতে না রে। দেখো মা জাহ্নবা যখন আগমন করিয়াছিলেন
গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রকার বংশীধ্বনি শ্রবণ করিয়াছেন বৃন্দাবনে, মা জাহ্নবা পর্যন্ত রাধাকুণ্ডে আগমন করিয়া বংশীধ্বনি শ্রবণ করিয়াছেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ এখনো সেই বাঁশি বাজায়, সেজন্য বলা হয় এখনো এই রাধাকুণ্ডে বাঁশি বাজারে যার যেমনি কান তেমনি শুনে রাধাকুণ্ডতে। হ্যাঁ, এই যশোদা মাতা শুনে বাসি, ননীদেমা খাই, সখাগণ শুনে বাসি, তলবৃষ্টে যাই, রাধারানী শুনে বাসি, ঘাটে সরাই। এইভাবে বংশীধ্বনি অদ্যাবধি শ্রবণ করা যায়। একদিন মধ্যাহ্ন সময়ে কুণ্ড তীরে শুনি সে বংশীর ধ্বনি স্থির হইতে নারে। শ্রী রাধিকা ললিতাদি সখীগণের সঙ্গে বেরিয়াছে শ্যাম সুন্দরে মহারঙ্গে। সে অদ্ভুত শোভা দেখি জাহ্নবা ঈশ্বরী হইলা মূর্ছিতা জৈসে কহিতে না পারি। সেই বংশীধ্বনি শ্রবণ করি জাহ্নবা মাতা সেই প্রেমে মূর্ছিত হইয়া পড়েন। কতক্ষণে চেতনে পাইয়া স্থির হইলা নির্জনে এ রঙ্গ অন্যে প্রকাশ না কইলা। কিন্তু তিনি সেই কথাটা প্রকাশ করেন নাই, তথাপিও তাহা প্রকাশিত হইয়া যায়। এই যে বংশীধ্বনি, এটা কিন্তু এমন নয় যে রাধারানী শুনবেন, সখীগণ শুনবেন। সেই মহাদেব পর্যন্ত শুনেছিলেন এবং এখনো সেই বৈষ্ণবগণ যেভাবে ভজন করেন সেভাবে সেই বংশীধ্বনি শুনিতে পান। সেই জন্য সেই সময় হইতে আমরা শ্রী শ্রী গোপীনাথজিউর বাম পাশে শ্রীমতী রাধারানী এবং দক্ষিণ পাশে শ্রী জাহ্নবা মাতার শ্রী বিগ্রহ দর্শন এবং তাহার নিত্য নিয়ম অনুসারে সেবা পূজা হইতেছে তাহার দেখিতে পাই, দর্শন লাভ করিয়া থাকি। এখন আমরা শ্রবণ করব শ্রী শ্রী গোবিন্দজিউ সম্বন্ধে, শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ। এই গোবিন্দজিউ কিন্তু প্রথমে একমাত্র গোবিন্দজিউর বিগ্রহ প্রাপ্ত হইয়াছিলেন, অতঃপর রাধারানীকে সেই জাহ্নবা মাতায় স্থাপন করিয়াছেন। এই সম্বন্ধে আলোচনা হইতেছে। গোবিন্দজিউর সিদ্ধ পিতা কোথায়? বৃন্দাবনস্থ গোমাটিলা, যে স্থানে রঙ্গনাথজিউর মন্দির আছে তাহার পাশেই গোবিন্দ মন্দির দর্শন লাভ হইয়া থাকে। এই গোবিন্দ মন্দিরটা যে টিলার উপর অবস্থিত তাহার নাম গোমাটিলা। এই স্থানে আমাদের কি করে প্রকটিত হলেন এই সম্বন্ধে আলোচনা হচ্ছে। বৃন্দাবনে শ্রীরঙ্গজি মন্দিরের সন্নিকটে গোমাটিলা অবস্থিত। এই টিলাটির যে স্থান হইতে শ্রীলরূপ গোস্বামী পাদ শ্রী গোবিন্দজিউকে প্রকট করিয়াছেন, সেই স্থানটি শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবজিউর মন্দির অর্থাৎ সিদ্ধপীঠ নামে সকলের পরিচিত। প্রকট সম্বন্ধে বলছেন শ্রী শ্রীলরূপ গোস্বামী পাদ, শ্রীপাদ রূপ গোস্বামী যদুবংশী ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ। তাহার প্রথম পৈতৃক নিবাস ছিল বাংলাদেশে বরিশাল জেলার বাকলা চন্দ্রদ্বীপে। সেই স্থান হইতে তিনি চলিয়া আসেন ভারতের পশ্চিমবঙ্গে মালদহ জেলা রামকেলি গ্রামে। তথা হইতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় তিনি চলিয়া আসেন এই বৃন্দাবনে। প্রাচীনকালে কিন্তু এই যে বাংলাদেশ বলা হয় তাহা কিন্তু ভারতবর্ষের মধ্যেই স্থিত ছিল, যাহাকে পাকিস্তান বলা হয় তাহাও কিন্তু ভারতবর্ষের মধ্যে স্থিত ছিল। সেই জন্য আমাদের গোস্বামীগণ যে বাংলাদেশের তাহাদের পিতৃপুরুষ আমরা বর্তমানে বলিয়া থাকি, তাহা কিন্তু বাংলাদেশ নয়, ভারতবর্ষের মধ্যেই বলিতে হইবে। শ্রী বিগ্রহ প্রকট সম্বন্ধে শ্রী শ্রী সাধন দীপিকায়াম নামক গ্রন্থ হইতে প্রভুর আজ্ঞা পালনার্থং গত্তা বৃন্দাবনান্তরে ন দৃষ্টা বিপুস্তত্র চিন্তিত শান্তরে সুধি ব্রজবাসী জনানান্ত গৃহেষু চ বনে বনে গ্রামে গ্রামে ন দৃষ্টা তু রুদিত চিন্তিত বধূ বুধ একদা বসন্তস্য যমুনায়াস্তটে শুভ সূচৌ ব্রজবাসী জনাকার সুন্দর কশ্চিদাগত তদৃষ্টা কথিতং তেন হে পত দুঃখিত নো কিম তশ্রুত্বা বচনং তস্য স্নেহাকর্ষিত মানস প্রেম গভীরায়াৎ বাচ্য দূরীকৃত মনঃকৃপম কথয়া মাস তত সর্বং পং নির্দেশং মহাপ্রভু সশ্রুতা সর্বভক্তান্ত মাগচ্ছতি ব্রুবর্ণমুম গুমটিলা ইতি ধেতে তত্র নিত্যাব্রতিবৎ পুনঃ অত্র কশ্চিদ গব্যাং শ্রেষ্ঠা পূর্বাহ্নে সমুপাগতা
দ্বন্দ্বস্রাবং বিকর্বাণা হওয়া হন্নপি জাতি ভূ স্বামিং চিত্তে বিমৃষ্টৈত দুর্চিত্তং করু জাম্যহম শ্রীরূপস্তদ চ শ্রুতা রূপং দৃষ্টা চ মূর্ছিত পুনঃ খনান্তরে ধীরু ধৈর্যং ধৃতুপচিন্তয়ম জ্ঞাত সর্বরহস্যোপি লোকনুকৃত চেষ্টিত ব্রজবাসী জনানাথ শ্রী গোবিন্দ অত্র বিদ্যতে এত শ্রুতা তু তে সর্বে প্রেম সঙ্গে ভিন্ন চেতস মিলিতা বাল বিদ্যুশ্চ তাং ভূমিং সমসৌধয়ন যুগপিতস্য মধ্যস্থং পশ্যত কৃষ্ণ ঈশ্বরং সাক্ষাৎ ব্রজেন্দ্র তনয় কোটি মন্মথো অনম অর্থাৎ রুরুধুস্তাং ধরা যত্নাগ্রামসানুসারত। হে শ্রীল গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভুর আদেশে পালনার্থ বৃন্দাবনে গমন করিয়া তথা শ্রী বিগ্রহ না দেখিতে পাইয়া অন্তরে চিন্তিত হইলেন। গোস্বামীপাদ কিন্তু বৃন্দাবনে আগমন করিয়াছিলেন মহাপ্রভুর কৃপা অনুসারে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই দেব ব্রজে কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা কৈলা প্রকাশ। এই বিজ্ঞ গোস্বামীগণ গোস্বামী প্রবর বনে বনে গ্রামে গ্রামে ব্রজবাসীগণের গৃহে বিগ্রহ না দেখিতে পাইয়া কাঁদিতে ও চিন্তা করিতে লাগিলেন। তাহারা বৃন্দাবনে আগমন করিয়া বিগ্রহকে দর্শন করিতে না করিয়া চিন্তান্বিত হইলেন। কখনো ব্রজবাসীর ঘরে ঘরে গিয়া তাহা বিগ্রহ দর্শন করতে লাগলেন, কোথাও পাচ্ছেন না। বনে বনে ভ্রমণ করতেছেন, কোথাও দর্শন পাচ্ছেন না। একদিন তিনি যমুনার পবিত্র তটে বসিয়া আছেন। সেই সময় ব্রজবাসী রূপধারী সুন্দর এক পুরুষ আসিয়া উপস্থিত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণ এক ব্রজবাসী তিনি কোথাও দেখিতে না পেয়ে বৃন্দাবনস্থ যমুনার তটে বসে ধ্যান করছেন। সেই সময় শ্রীকৃষ্ণ স্বয়ং এক ব্রজবাসী রূপ ধারণ করে তাহার নিকটে আগমন করিলেন। তাহাকে দেখিয়া সেই পুরুষ বললেন, এই সামান্য আপনি দুঃখিত কেন? আপনি কি চিন্তা করিতেছেন? কেন আপনার মনে এত দুঃখ? সেই পুরুষের সেই বাক্য শুনিয়া গোস্বামীপাদ মনে মনে মন স্থির করিয়া আকৃষ্ট হইলেন এবং প্রেম পূর্ণ বাক্যে মনের অবসাদ দূর হইল। মানে তাহার নিকটে সেই মনের কথা ব্যক্ত করিলেন। তিনি তখন সেই পুরুষকে মহাপ্রভুর সমস্ত আদেশ নিবেদন করিলেন। তিনি যখন সেই ব্রজবাসী সেই রূপ গোস্বামীপাদের নিকটে এই দুঃখের কথা প্রকাশ করিলেন যে তোমার কি দুঃখ হয়েছে, তখন শ্রী গোস্বামীপাদ ব্রজবাসীর নিকটে অর্থাৎ শ্রীকৃষ্ণ নিকটে মহাপ্রভু সেই মনের কথাটা প্রকাশ করাইলেন যে বিগ্রহ স্থাপন এবং ব্রজ লুপ্ত তীর্থকে প্রকাশ ইত্যাদি সম্বন্ধে ব্যক্ত করিলেন। সকল বৃত্তান্ত শ্রবণ করিয়া সেই পুরুষ গোস্বামীকে আপনি আসুন এই বলিয়া তিনি গুমা তীরা নামক স্থানে লইয়া গেলেন। তখন বললেন যে তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সঙ্গে এসো। তখন যমুনার তট হইতে সন্নিকটস্থ গুমাটিলায় তাহাকে লইয়া গেলেন এবং তথায় পুনরায় বলিলেন, স্বামীন এই পরমা সুন্দরী গাবী একটি পরমা সুন্দরী গাবী এই স্থানে প্রত্যহ পূর্বাহ্নে এই স্থানে আসিয়া দুগ্ধ দিয়া যায়। অর্থাৎ পূর্বাহ্নে অর্থাৎ মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, পূর্বাহ্নকাল, এভাবে 8টা কাল আছে। তার মধ্যে একটা কাল হলো পূর্বাহ্নকাল। সেই সময় বলছেন একটা গাভী এই স্থানে আগমন করেন। তিনি যখন এই স্থানে দাঁড়ায় তখন তাহার স্তন হইতে আপনি আপ দুগ্ধ ঝরতে থাকে। কাজেই এই যে স্থান স্বামীন মনে ইহা বিচার করিয়া যাহা উচিত করুন বলছেন। তিনি বলছেন যে বলেন না যে এই স্থানে গোবিন্দেন্দ্রজিও আছেন, ইঙ্গিতে বলিলেন। এই বলে তিনি বললেন যে আমি এখন চলিলাম, আমার কাজ আছে। এই কথা বলে যখন তিনি চলিয়া গেলেন তখন শ্রী রূপ গোস্বামীপাদ তাহার কথা শুনিয়া এই মানে মূর্ছিত হইয়া পড়িলেন। তাহাকে দর্শন করিয়া, কেননা ভগবান স্বয়ং ভগবানের যাহা দর্শন হয় তাহার যে অঙ্গের দ্যুতি তাহা দর্শন করিয়া তাহার আর স্থির থাকতে পারেন না। অতঃপর তিনি ধীর স্বভাব হইয়া ক্ষণকাল পরে ধৈর্য ধারণপূর্বক চিন্তা করিলেন যে তাহার রহস্যটা কি, নিশ্চয়ই এই স্থানে ভগবান আছেন। এই প্রকার চিন্তা করিয়া
তিনি ব্রজবাসীগণের নিকটে এই কথা প্রকাশ করিলেন, বৃন্দাবনস্থ ব্রজবাসীগণের নিকটে। তখন এই স্থানে শ্রী গোবিন্দ দেবজিও আছেন। তাহারা ইহা শুনিয়া ব্রজবাসীগণ একথা শ্রবণ করিয়া প্রেম বিগলিত চিত্তে বালক ও বৃদ্ধগণের সহিত সকল ব্রজবাসীগণ এই স্থানে মিলিত হইয়া সেই স্থানটিকে পরিষ্কার করিলেন এবং যুগপীঠের মধ্যস্থিত এই স্থান। কাজেই এই স্থানে কুটি মদনমোহন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করিলেন। তাহারা এই স্থানে মাটির নিচ হইতে খনন করিয়া এই গোবিন্দ দেবজিউকে প্রকট করিলেন। শ্রী বলরামের এই আদেশে দৈববাণী অনুসারে তাহারা যত্নের সহিত সেই স্থানে সংরুদ্ধ করিল, অর্থাৎ অতঃপর সেই স্থানে খননান্তে শ্রী গোবিন্দ দেবজিকে প্রাপ্ত হইয়া অভিষেকান্তে সেবা পূজা করিতে লাগিলেন। যখনই গোবিন্দ দেবজির বিগ্রহ প্রাপ্ত হইলেন তখন দুগ্ধ, দহি, ঘৃত, মধু, শর্করা ইত্যাদির মাধ্যমে অভিষেক করাইয়া সেই স্থানেই সেবা পূজা চালু করিলেন। যে স্থানে অদ্যাবধি আমরা সেই গোবিন্দ দেবজির মন্দির দর্শন লাভ করিয়া থাকি। এই গোবিন্দ দেবজির বাম পাশে শ্রীমতী রাধারানীর বিগ্রহ স্থাপন সম্বন্ধে বলছেন, একদা শ্রী প্রতাপরুদ্র মহারাজ, তিনি ছিলেন সেই উড়িষ্যাতে যে স্থানে জগন্নাথ মন্দির আছে। একদা শ্রী প্রতাপরুদ্র মহারাজের পুত্র শ্রী পুরুষোত্তম জানা বৃন্দাবনে শ্রী গোবিন্দ এবং গোপীনাথের বাম পাশে শ্রীমতী রাধারানীর বিগ্রহ নাই এই কথা শ্রবণ করে তিনি দুইটি রাধা মূর্তির বৃন্দাবনে প্রেরণ করিলেন। কিন্তু শ্রী মদন মোহনজিও পূজারীকে স্বপ্নাদেশ অনুসারে জানাইলেন যে মদন মোহনজির বাম পাশে ছোট বিগ্রহ শ্রীমতী রাধারানী এবং বড় বিগ্রহ ললিতা সখী নামে দক্ষিণ পাশে স্থাপন করাও। সেই জন্য স্বপ্নাদেশ অনুসারে যে দুটি বিগ্রহ এনেছিলেন সেই দুটো বিগ্রহ মদন মোহনজির দক্ষিণ এবং বাম পাশে স্থাপন করাইলেন। বাম পাশে ছোট বিগ্রহটি শ্রীমতী রাধারানী এবং বড় বিগ্রহটি দক্ষিণ পাশে শ্রীললিতা সখী। যেই প্রকার আমাদের গোপীনাথ মন্দিরের বাম পাশে শ্রীমতী রাধারানী, দক্ষিণ পাশে শ্রী জাহ্নবী, তদ্রূপ গোবিন্দ মন্দিরের বাম পাশে শ্রীমতী রাধারানী এবং দক্ষিণ পাশে শ্রী শ্রী ললিতা সখীকে অদ্যাবধি সেই প্রকার বিগ্রহ রূপে দর্শন লাভ করে থাকি এবং তাহার সেবা পূজা নিত্য অনুসারে চলিয়া আসিতেছি। কাজে যত জায়গায় শ্রী গোবিন্দ মন্দির আছে সমস্ত জায়গায় বাম পাশে শ্রীমতী রাধারানী এবং দক্ষিণ পাশে শ্রীললিতা সখীর দর্শন লাভ হইয়া থাকে। এখন শ্রী গোবিন্দজির বাম পাশে শ্রীমতী রাধারানী বিগ্রহ নাই, সেই জন্য এই সম্বন্ধে শ্রী শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থে বলছেন, শ্রী গোবিন্দী ঠাকুরানী পাঠাইতে চায়, অর্থাৎ জাহ্নবী করে যতন কত না দেখে উপায়। একদিন চিন্তাযুক্ত হইয়া নিদ্রা গেল, স্বপ্ন চলে রাধিকা সাক্ষাৎ হইল। এখন জাহ্নবী চিন্তা করছেন যে গোবিন্দ মন্দিরে অর্থাৎ গোবিন্দ দেবজির বাম পাশে শ্রীমতী রাধারানী নাই, কাজে কোথা থেকে কিভাবে রাধারানীকে প্রকট করে তার বাম পাশে স্থাপন করা যায়। পুরুষোত্তম জানারে কহে ধীরে ধীরে শ্রী গোবিন্দ নিকট পাঠাও শীঘ্র করে। তখন সেই পুরুষোত্তম জানাকে জানাইলেন সেই স্বয়ং গোবিন্দ দেবজির স্বপ্নাদেশ অনুসারে কি জগন্নাথের চক্রবেড়ে ভ্রমণেতে মুরে দেখি রাধিকা কল্পনা কৈলচিতে যে জগন্নাথ মন্দির যে স্থানে চক্রবেড়া আছে না, সেই স্থানে রাধারানী আছেন। তুমি আমাকে নিয়ে সেই বৃন্দাবনস্থ সেই গোবিন্দ দেবের বাম পাশে স্থাপন করো। বহুকাল চক্রবেড়ের মধ্যে আছি আমি, সকলে কহেন মুরে লক্ষ্মী ঠাকুরানী। আমি যে জগন্নাথের সেই চক্রবেড়ে আছি, আমাকে সকলে লক্ষ্মী ঠাকুরানী নামে পরিচয় দিতেছেন, লক্ষ্মী দেবী নামে, কিন্তু আমি হই কি রাধারানী। আমি যে রাধিকা ইহা কেহ নাহি জানে, এত কহি অন্তর্ধান হইলা সেই ক্ষণে। এই বলে তিনি সেই অন্তরিত হয়ে গেলেন। নিদ্রা স্বপ্নের মধ্যে দেখেছিলেন তো, কাজেই নিদ্রা ভঙ্গে বড়জানা অতি ত্রস্ত হইলা চক্রবের মধ্যে গিয়া সাক্ষাৎ দেখিলা। তখন তিনি সেই নিদ্রিত অবস্থা থেকে জাগ্রত হয়ে সে স্থানে গিয়ে রাধারানীকে দর্শন লাভ করিলেন। চক্রবেরে রাধিকার জৈছে হইল স্থিতি প্রসঙ্গে পাইয়া কহি সংক্ষেপে সম্প্রতি। এই চক্রবেরে রাধারানী কি করে গেলেন তা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা হচ্ছে। জৈছে গোপাল গোবিন্দের স্থান হইতে আইলা দক্ষিণ পদ ব্রজে
সাক্ষী দিতে বলছেন। যেই প্রকার সেই বৃন্দাবন হইতে গোপালজিউ সাক্ষী দেওয়ার জন্য দক্ষিণ ভারতে পদব্রজে গমন করিয়াছিলেন, সেই প্রকার এই আমিও বৃন্দাবন হইতে এই স্থানে আগমন করিয়াছি ভক্তের প্রেমে বশীভূত হয়ে। শ্রী গোপাল গমন অন্যত্র বিস্তারিব তৈছে কহি শ্রী রাধিকা গমন কিঞ্চিত। বলছে গোপালের যে সাক্ষী গোপাল সেই সম্বন্ধে পরে আলোচনা হবে, এখন শ্রী রাধারানী সম্বন্ধে কিঞ্চিত আলোচনা হচ্ছে। কোন এক সময়ে রাধা বৃন্দাবন হইতে আইলা উৎকল দেশে ভক্তাধীন মতে, ভক্তের অধীনে বশীভূত হইয়া রাধারানী বৃন্দাবন হইতে উৎকল দেশে অর্থাৎ উড়িষ্যায় গমন করিয়াছিলেন। উৎকল দেশেতে গ্রাম শ্রী রাধানগর তথা বৈশে এক দাক্ষিণাত্য বিপ্রবর। এই উৎকল দেশে রাধানগর নামে একটি গ্রাম আছে, সেই স্থানে দাক্ষিণাত্য নামে একটি বিপ্র ছিলেন। পরম বৈষ্ণব বৃহৎ ভানু নাম তাহার নাম কি? বৃহৎ ভানু। সর্বশাস্ত্রে পণ্ডিত, সে সর্বত্র প্রচার। তিনি পণ্ডিতের গুণে তাহাকে সকলে পণ্ডিত বলে সকলে বৃহৎ ভানুকে সে পরিচয় দিতেছিলেন। শ্রী রাধিকার সে বৃহৎ ভানু কন্যা প্রায় তার গৃহে বিলস হয়ে উল্লাস হিয়ায়। এই বৃহৎ ভানুর গৃহে শ্রী রাধারানী তাহার কন্যা রূপে নিবাস করিতেছিলেন। বৃহৎ ভানু বিপ্রের বাৎসল্য যে প্রকার তাহা এক মুখে কি বর্ণিব মুইছার। বলছে তাহার যে প্রেম ছিল রাধারানী সম্বন্ধে বৃহৎ ভানুর, কাজেই ইহাতে কত প্রেম প্রীতি ভালোবাসা তাহা সংক্ষেপেই বলা হচ্ছে, আমি তাহা বিস্তারে বর্ণনা করিবার ক্ষমতা নাই। তিলার দেখো না দেখিলে যুগ মনে হয়। তিনি যদি রাধারানীকে এক তিল মাত্র না দেখতেন তাহলে মনে হয় যেন এক যুগ যাবৎ রাধারানীকে দর্শন পাই না। রাধা সে সর্বাস্ব, রাধা বিনা নাহি জানে। কতদিন পরে বিপ্র হইলা সঙ্গোপন, অর্থাৎ তিনি যখন লীলা সম্বরণ করিলেন, লোকমুখে রাজা তাহা করিলা শ্রবণ। রাজা এই কথা শ্রবণ করিলেন লোকের মাধ্যমে, যে এই বৃহৎ ভানুর গৃহে রাধারানীর বিগ্রহ ছিল, এখন সেই বৃহৎ ভানু অন্তরিত হইয়াছেন। এই কথা রাজা যখন শ্রবণ করলেন, ক্ষেত্রস্থ সে রাজা জগন্নাথ প্রিয় অতি শ্রী রাধানগর আসি দেখা দেখিলেন সেই দিব্য মূর্তি। তিনি এই স্থানে সেই জন্য আগমন করিয়া রাধারানী মূর্তিকে দর্শন করিলেন। মহাবিজ্ঞ রাজা চিন্তে মনে মনে শ্রী রাধিকা তারে আজ্ঞা করে স্বপনে, জগন্নাথালয়ে মোরে রথ রাখ শীঘ্র লইয়া। রাজা মহাহর্ষ হইলা ওইসে আজ্ঞা পাইয়া। এই প্রকার আজ্ঞা শ্রবণ করিয়া তিনি সেই রাধা দেবীকে তিনি জগন্নাথের সেই স্থানে নিয়ে গেলেন। শ্রী জগন্নাথের চক্রবেড়ে রম্য স্থানে রাখিল শ্রী রাধিকারে পরম যতনে। চক্রবেড়ে বহুদিন অতীত হইল, ইহা লক্ষ্মী এই কথা সর্বত্র ব্যাপিল। এখন সকলে চক্রবেড়ে এই রাধারানীকে লক্ষ্মী রূপে পরিচিত হইতেছেন, কেননা জগন্নাথ হইতে শঙ্খ চক্র গদা পদ্মধারী হইল জগন্নাথ, অর্থাৎ আমাদের নারায়ণ যাকে বলা হয়, কাজে নারায়ণের স্ত্রী হইতেছেন লক্ষ্মী দেবী। সেই জন্য এই স্থানে কৃষ্ণের স্ত্রী হইতেছেন রাধারানী। সেই জন্য এই স্থানে সেই রাধারানী না বলে সেই জগন্নাথের পাশে যে আছে, সেই জন্য তাহাকে লক্ষ্মী নামে জগতে প্রচার করাইলেন। লক্ষ্মী বলি সকলেই করে পূজন, সেই সত্য রাধিকার পূর্ণ লক্ষ্মী হন। কাজেই রাধারানী যে পূর্ণ লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর চেয়েও বড়, সেই জন্য তাহাকে পূর্ণ লক্ষ্মী বলা হয় রাধারানীকে। এই জন্য এই রাধারানী পূর্ণ লক্ষ্মী নামে জগতে পরিচিত হইলেন। এই রূপে চক্রবেড়ে করিলেন স্থিতি, কে বুঝিতে পারে লীলা কাহার শকতি। বৃন্দাবন গমনের সময় হইল, সেই পুরুষোত্তম জানাইল। এখন রাধারানী চিন্তা করলেন যে আমি এখন বৃন্দাবনে গমন করিব, সেই জন্য পুরুষোত্তম জানাকে কি বললেন? স্বপ্নাদেশে জানাইলেন। স্বপ্নাদেশে রাজপুত্র পরম যতনে বহু লোকের সঙ্গে পাঠাইলা বৃন্দাবনে। সেই জন্য স্বপ্নাদেশ পেয়ে এই রাধারানীকে গোবিন্দ দেবজির বাম পাশে স্থাপন করানোর জন্য সেই স্থান হইতে নিয়ে আসেন বৃন্দাবনে। শ্রী রাধিকা ক্ষেত্র হইতে বৃন্দাবনে গেলা, গৌর উৎকলাদি দেশে সকলে জানাইলা। এই কথা গৌর দেশে, উৎকল অর্থাৎ উড়িষ্যাতে সমস্ত জায়গায় এই কথাটি প্রকাশিত হইয়া যায়। যে দিবস বৃন্দাবনে প্রবেশ করিল, সেই দিবস সুখের
সমুদ্র উতলিল, আনন্দের সাগর হয়ে গেল, যেহেতু রাধারানী পুনরায় বৃন্দাবনে আগমন করিয়াছেন। কাজের ভক্তের দিন ভগবান কখন কোথায় যায়, কখন কোথায় থাকে, তাহা কিছুই বলা যায় না। ভগবানের নিকট ভগবান যে স্থানে থাকেন সেই স্থানটাই বৃন্দাবন, ভক্তেরা যে স্থানে থাকেন সেই স্থানে বৃন্দাবন, যে স্থানে ভগবানের সেবা পূজা হয় সেই স্থানটাই বৃন্দাবন। কাজেই তিনি যখন উৎকলে উড়িষ্যায় চলে গেলেন সেই স্থানটাও কিন্তু বৃন্দাবন ছিল। কাজেই এইভাবে তিনি আবার সেই পুরুষোত্তম দানা স্বপ্নাদেশের মাধ্যমে তিনি আবার এই গোবিন্দ মন্দিরে এসে গোবিন্দ দেবজিউর বাম পাশে স্থাপিত হইলেন। গোবিন্দের বামে বসাইয়া সিংহাসনে হইল অদ্ভুত রঙ্গ দোহার মিলনে এই স্থানে রাধারানীকে স্থাপন করে সেই অভিষেকের মাধ্যমে দুধ দগ্ধি ঘৃত মধু শর্করা ইত্যাদির মাধ্যমে অভিষেক করাইয়া বৈষ্ণব সেবা করাইয়া সেই ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করাইয়া সেইভাবে সেবা পূজা চালু করিলেন। এই শ্রী রাধিকা সহ গোবিন্দের শোভা জয়ছে এক মুখে তাহাকে বর্ণিব কেবা কইছে। কাজেই এক মুখে তাহা বলা অসম্ভব, বলতে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, তথাপিও তাহার মহিমা শেষ করিতে পারেন না। নারদাদি ব্যাসদেব কৃষ্ণারের সীমা, কাজেই তাহার মহিমা কে বর্ণনা করতে পারিবে। ওই সে ঠাকুরানী হইল আগমন, এই সকল বর্ণিলেন পূর্ব কবিগণ অর্থাৎ মহাজনগণ এইভাবে এই সম্বন্ধে আলোচনা করিয়াছেন। শ্রীল রূপ গোস্বামী পাদ প্রথমে একটি ঝুপড়ি করিয়া তাহার মধ্যে শ্রী গোবিন্দজিউকে সেবা পূজা করতেছিলেন। অতঃপর শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামীর শিষ্য মহারাজ মানসিংহ শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে 1590 খ্রিস্টাব্দে লাল পাথরে কারুকার্যযুক্ত সাততালাযুক্ত একটি বিরাট মন্দির নির্মাণ করিয়া দিলেন গোবিন্দ দেবজির জন্য, যাহা বর্তমানে দর্শন লাভ হইতেছে। কথিত আছে এই মন্দিরের সর্বোচ্চ গম্বুজে 2.5 মণ ঘিযুক্ত একখানি আলো জ্বালানো থাকিত। একদা দিল্লির সম্রাট ঔরঙ্গজেব এই আলো দর্শন করিয়া তাহা মনে অত্যন্ত রাগান্বিত হয়, অর্থাৎ তিনি কি করলেন, আক্রোশবশত তাহা ভাঙ্গিবার জন্য সৈন্যগণকে আদেশ করিলেন। তাহারা আসিয়া মন্দির ভাঙচুর করতে চেষ্টা করিলেন। সেই সময় কি করলেন, সেই সিংহপুরী হনুমান আছে তাহার দলবল নিয়ে তিনি তাহাদের উপর আক্রমণ করিলেন। তখন তাহাদের কাহার হাত ভেঙে দিচ্ছেন, কাহাকে মন্দির থেকে ফেলে দিচ্ছেন, কাহাকে কামড়ে দিচ্ছেন। তখন বানরের এই প্রকার অত্যাচার দেখে তখন তাহারা ভয়ে সেই স্থান থেকে পালিয়ে গেলেন। সেই জন্য এমত অবস্থায় মন্দিরের 3 তলা পর্যন্ত কোনো ক্রমে ভঙ্গ করিয়া সৈন্যগণ তথা হইতে পলায়ন করিলেন। সেই জন্য অদ্যাবধি সেই 3 তলা বিহীন গোবিন্দ মন্দির দর্শন লাভ হইয়া থাকে। সেই ভগ্ন মন্দিরটি অদ্যাবধি সকলের দর্শনীয়। এই প্রকার তিনি সেই স্থানে ছিলেন। অতঃপর কালো পাহাড়ের উৎপাত আশঙ্কায় এই গোবিন্দ দেবজি চলিয়া যান জয়পুরী। সেই আমাদের রূপ গোস্বামী সেবিত শ্রী গোবিন্দ দেবজি বর্তমানে জয়পুরে দর্শনীয়। এই স্থানে তাহার পাশে প্রাচীন মন্দিরের পাশে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নন্দকুমার বসু স্থানের পাশে একটি নতুন গোবিন্দ মন্দির তৈরি করেন এবং সেই স্থানে শ্রী রাধা গোবিন্দ দেবজির সেবা নিত্য নিয়ম অনুসারে হইতেছে। অদ্যাবধি এই যে প্রাচীন গোবিন্দ মন্দির আছে সেই স্থানে শ্রী নিতাই গৌর এবং শ্রী জগন্নাথজিউর বিগ্রহ অতীব প্রেমের সহিত সেবা পূজা হইতেছে। প্রাচীন গোবিন্দ মন্দিরের নৈরিতপুণে পাতাল দেবী এবং যোগমায়ার মন্দির দেবীর বিগ্রহ দর্শন লাভ হইয়া থাকে। তাহার বায়ুকোণে আছে শ্রী বৃন্দা দেবীর মন্দির। এই বৃন্দা দেবী প্রতিজ্ঞা ছিল তিনি বৃন্দাবনে বাহিরে যাবেন না। বৃন্দা দেবীর ভজনের প্রভাবে এই বৃন্দাবনের নাম হয় বৃন্দাবন। ব্রজের বাহিরে তিনি গমন করিবেন না, তিনি প্রতিজ্ঞা করিয়াছিলেন। সেই জন্য কালা পাহাড়ের উৎপাত আশঙ্কায় যখন বৃন্দা দেবীকে বৃন্দাবন হইতে স্থানান্তরিত করেছিলেন, তিনি সেই নন্দগ্রামের যে স্থানে গিয়ে গাড়িটা পায়াকে তিনি খারাপ করিয়া সেই স্থানে নিবাস করিয়াছিলেন। সেই জন্য সেই স্থানের নাম বৃন্দাকুণ্ড এবং সেই স্থানে বৃন্দা দেবীর বিগ্রহ দর্শনীয়। তথা হইতে বৃন্দা দেবী কাম্যবনস্থ শ্রী গোবিন্দ মন্দিরে গমন করিয়া সেই স্থানে অদ্যাবধি নিত্য নিয়ম অনুসারে সেবা পূজা হইতেছে। এই সম্বন্ধে আমাদের শ্রী শ্রী 84 পুরুষ ব্রজমণ্ডল নামক গ্রন্থ হইতে আলোচনা হইতে কি করে বৃন্দা দেবী সে প্রথমে নন্দগ্রামে গিয়েছিলেন। কালা পাহাড়ের অত্যাচার আশঙ্কায় গাড়ি করে যখন যাচ্ছিলেন, তিনি চরখোর কুণ্ডের দক্ষিণে নন্দগ্রামের পশ্চিমে বৃন্দাকুণ্ড অবস্থিত। বৃন্দাকুণ্ডের তটে শ্রী বৃন্দা দেবীর ভজনস্থলী এবং বৃন্দা দেবীর মন্দির এবং গুপ্তকুণ্ড। বৃন্দাকুণ্ডের আরেকটা নাম হলো গুপ্তকুণ্ড। অদ্যাবধি অতীব সুন্দর দর্শনীয়।
জনশ্রুতি আছে কি বৃন্দাবন হতে শ্রী গোবিন্দ দেবজি জয়পুর স্থানান্তরকালে এই স্থানে আগমন করিয়া তাহার পায়া নষ্ট হইয়া যায়, সেই জন্য তিনি এই স্থানে স্থাপিত হয়েছিলেন। কাজেই স্থানে অদ্যাবধি সেই কুণ্ড এবং বৃন্দাদেবীর সেই প্রতিভূ মূর্তি দর্শনীয়। এই কথা হইতে তিনি যখন কাম্যবনে গিয়েছিলেন, হ্যাঁ, সেই জন্য সে তাহাকে সেবা পূজার জন্য সেই সময় এই বৃন্দাকুণ্ডটা জঙ্গলাকুণ্ড ছিল, হ্যাঁ, সেই জন্য তাহাকে কাম্যবনস্থ গোবিন্দ মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই স্থানে অদ্যাবধি সেইভাবে সেবা পূজা চলিয়া আসিতেছে। আমাদের এই স্থানে বলা হচ্ছে সেই বৃন্দাদেবী যে আমরা এখন প্রণাম করি, কেননা বৃন্দাদেবীর কৃপায় আমরা বৃন্দাবনে বাস করতেছি, বৃন্দাবন নাম হইয়াছে এবং রাধাকৃষ্ণের যুগল সেবা প্রাপ্ত হইয়াছি। শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ শ্রী বৃন্দাবন মহিমামৃতে বলেছেন, স্বপনে খলু জাগরে অথবা তব বৃন্দি বনত পরত্র মে অপি ন শ্রুত রাধিকা প্রায়ন্তিক বৃতি রুদিয়ান জীবাত সুতা। অর্থাৎ হে বৃন্দে, স্বপ্নে বা জাগরণে ও তোমার বন অর্থাৎ বৃন্দাবন হইতে অন্যত্র যাইবার ইচ্ছায় ও যে আমার না হয়, অর্থাৎ যাইতে পারে নাই, হ্যাঁ, যেহেতু শুনিয়াছি যে শ্রী রাধা প্রিয় শ্যাম সুন্দর সর্বদা তোমার নিকটে বর্তমান আছেন, এই হেন বৃন্দাবনকে আমি বৃন্দাদেবীকে আমি হস্তজুড়ে প্রণাম করি। এইভাবে পদ্ম আমরা শ্রী গোবিন্দ দেবজিউ এবং শ্রী গোপীনাথজিউ সম্বন্ধে শ্রবণ করিয়াছি। আবার শ্রী মদন মোহনজিউ ইত্যাদি বিগ্রহ সম্বন্ধে আগামীকাল শ্রবণ করিব। নিতাই গৌর হরি বল।